তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে তোমাদের সামনে আমি একটা জিনিস শেয়ার করছি। তো এটা কি দেখো, এই যে আমার থালা ভর্তি করা আছে এখানে। দেখতে পাচ্ছ তোমরা এটা কি? বলো তো বন্ধুরা। তো দেখো কতগুলো আম ছিল, সেই আমগুলো পেকে গেছিল। তো নষ্ট হচ্ছিল। আর এত ভালো আম ফেলে দিতেও ভালো লাগছিল না। তো দেখো এই আমগুলো খুব সুন্দর করে আমি চোচা ছাড়িয়ে খুব সুন্দর করে হাত দিয়ে ভালো করে চটকিয়ে সেটাকে কড়াইয়ে আমি জাল দিয়েছিলাম। একটু চিনি আর একটু লবণ দিয়েছিলাম, দিয়ে সুন্দর করে জাল দিয়েছিলাম। দেওয়ার পরে আমি দেখো 2 দিন মাত্র রোদে দিয়েছি। দেওয়ার পরে দেখো কি সুন্দর হয়েছে। তো কি ভালো লাগছে। এটাকে আমসত্ত্ব বলি আমরা সবাই, তাই না? তো দেখো আমার আমসত্ত্বটা কেমন হয়েছে। খুব সুন্দর, আমার খুব ভালো লাগছে। তো আগে আমি ছোটোবেলায় আমসত্ত্ব দেখতাম মালদা থেকে যখন নিয়ে আসতো, প্যাকেট করা থাকতো লম্বা লম্বা। তো দেখে আমি কোনো সময় খেতাম না, আর আমি সব কিছু ফট করে খেতে চাই না, ভালো লাগে না সব জিনিস। তো আজকে আর এই পোকা, তারপরে নোংরা কে কীভাবে তৈরি করে আমার খুব খারাপ লাগে। যাই হোক, সবাই তো সাবধানেই বানায় বলো, কারণ এটা তো খাওয়ার জিনিস। তবুও কেন যেন ভালো লাগে না। তো আমি নিজে হাতে এগুলো বানিয়েছি। তো আমার এত ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর কালারটা এত ভালো এসেছে, 2 দিন খুব সুন্দর রৌদ্র উঠেছে। আর এই 2 দিনের রৌদ্রে এত সুন্দর দেখো। তো কার কার এই আমার আমসত্ত্বগুলো দেখে খেতে ইচ্ছে করছে আর ভালো লাগছে, অবশ্যই আমাকে জানিও। আর তোমরাও কিন্তু বেশি বাড়িতে আম থাকলে আম না নষ্ট করে এরকম করে বানিয়ে রাখতে পারো, রেখে পরে খেতে পারো। তো খুব ভালো লাগলো না? আজকের মতো ভিডিওটা এখানেই।